হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আসলে যে কাজটা হয় যে fiverr.com এ আমরা যখন কাজ করি তখন অনেকের যে বিষয়টা হয় যে আপনার কাজগুলো কিভাবে আপনার ক্লায়েন্টকে জমা দিবেন, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তাই আপনাদেরকে আজকে দেখাতে চাই যে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো আপনি আপনার ক্লায়েন্ট থেকে পাওয়ার পরে সেটা কোথায় থাকে বা আসলে কিভাবে কাজটা জমা দিতে হয়। আহ, এই বিষয়টা নিয়ে ইন ডিটেলস আজকে আমরা লাইভ দেখব। যেমন আমার স্টুডেন্টকে এই মুহূর্তে আমি হেল্প করব, এই জন্য আমি চাচ্ছিলাম যে এটাকে ভিডিও রেকর্ড করে রাখি এবং আপনাদের সাথে শেয়ার করি। এতে অনেকেই যারা বিগিনার আছেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা ভিডিও কন্টেন্ট হবে। তো চলেন আমরা স্টার্ট করি এবং এই জন্য আমি তাকে গুগল মিটের লিংক দিব এবং দেন তাকে আমি সেভাবে স্টেপ বাই স্টেপ নির্দেশনা দিব যে কিভাবে উনি ওনার ক্লায়েন্টের কাজটা সফলভাবে বা সঠিকভাবে জমা দিতে পারে। তো আমি জাস্ট কপি করে আমার যে স্টুডেন্ট উনি লাইনে আছেন, বাট আমার ক্লায়েন্ট নক দেওয়ার কারণে আমি ওনাকে জাস্ট কিছু টাইম ওয়েট করিয়েছি এবং অলরেডি আমি ওনাকে ওনার জন্য যে সাইটে গেস্ট পোস্ট করেছি সেই সাইটের গেস্ট পোস্টের লিঙ্কটাও, মানে আফটার আর্টিকেলটা, এটা হচ্ছে ব্যাক লিঙ্কের কাজ। তো সেখানে ব্যাক লিঙ্কের পরে লিঙ্কটা তাকে অলরেডি আমি দিয়েছি, কারণ এই কাজটা করতেও আমি তাকে হেল্প করেছি যেহেতু সে আমার স্টুডেন্ট। কারণ আমি এটা প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রেই করি যে যারা নতুন, তাদের সাথে আমার কমিটমেন্টই থাকে যে অ্যাটলিস্ট প্রথম কাজটা আমি টোটালি নিজে, আপনারা কাজ নেন, কোনো টেনশন নেই, আপনারা কাজ পেলে সেটা উঠায় দেওয়ার দায়িত্ব আমার, বা কিভাবে বুঝিয়ে আপনাকে দিয়ে কাজটা করিয়ে নিব এবং যার ফলপ্রসূতে আমার স্টুডেন্টরা অনেক আরো বেশি সাহস পাচ্ছে, মনোবল পাচ্ছে এবং তাদেরকে তো পরিপূর্ণভাবে শেখানোই হচ্ছে এবং তারা খুব ভালো ভালো আসলে এই জন্য কাজ অলরেডি পাচ্ছে। তো এরকম আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা ক্লাসের মধ্যেই অনেক ভালো কাজ করে যাচ্ছে। তো চলুন আমি তাকে লিংকটা দিলাম। ওকে, সো এখন উনি জয়েন করবে এবং জয়েন করার পরেই আমরা ওনারটা দেখার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং উনি, ভালো কথা যে ওনাদের ব্যাচের প্রত্যেকেই আসলে কাজ পেয়েছে প্রায়, এবং যারা $500, $400, $300 এর মধ্যে কোর্স চলাকালীনই হয়ে গেছে। বাট উনি ওনাদের মধ্যে একটু লেট, একটু বলতে অনেকটাই লেট আসলে, উনি গতকালকে কাজটা পেয়েছে এবং আমাকে জানালো যে স্যার আমি কাজটা পেয়েছি, আপনি তো বলেছিলেন আমাকে হেল্প করবেন বা সবাইকে হেল্প করেছেন, আমি তো দেখেছি, সো আমাকে হেল্প করেন। তো তৎক্ষণাৎ আমি বললাম যে ওকে ফাইন, আপনি ইয়ে করেন। তো যাই হোক, উনি অলরেডি জয়েন হয়ে নিয়েছে, আমরা যাই। হ্যালো, হ্যাঁ জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। জি স্যার, করতেছি। ওকে, আর মাইক্রোফোনটা আপাতত অফ রাখেন, যেহেতু একটু নয়েজ হচ্ছে, কথা বলার সময় এটা অন করে কথা বলেন। স্যার করছি স্যার। আসছে আচ্ছা, স্ক্রিনটা? হ্যাঁ, জি জি, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ওই যে শেয়ারের ডান পাশে হাইড আছে, হাইডে ক্লিক করে দেন। ওকে, এখন আপনি, আপনাকে যে লিঙ্কটা দিয়েছি আমি সেইটাতে যান। গেস্ট পোস্টিং করার পরে যে আপনি ব্যাকলিঙ্ক করেছেন আপনার ক্লায়েন্টের জন্য, জি সেই লিঙ্কটাতে যান। হ্যাঁ, ওই যে প্লিজ ক্লিক কন এরকম বা কিছু একটাতে, হ্যাঁ ক্লিক করে দেন, বা এলোতে, হ্যাঁ এখানে ক্লিক করেন, জি। এটা থাকলে সমস্যা নেই। ওকে, তো এখানে দেখেন আপনার ক্লায়েন্টের লিঙ্ক গুলো ঠিক আছে কিনা, আপনার ক্লায়েন্ট যে লিঙ্ক দিয়েছিল সেগুলো ঠিক আছে কিনা। ওই যে ব্যাকলিঙ্ক করেছে কার্জারে, হ্যাঁ ক্লিক করেন। এটা কি আপনার ক্লায়েন্টের লিঙ্ক? জি স্যার, এইটাই তো, আচ্ছা, ওকে এটাই জি। দিছিল।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপর একটু মেক শিওর হয়ে নিলাম আর কি। যাই হোক, এটা কেটে দেন। হ্যাঁ, ওকে। এবং অ্যানকর টেক্সট সবকিছু এভরিথিং সবই ঠিক আছে, তাই না? জি স্যার, ঠিক আছে। ওকে। তো এখন আপনি যে কাজটা করেন, ওই লিঙ্কটা নেন আপনার ক্লায়েন্টের জন্য, যেখান থেকে লিঙ্ক নেওয়া হয়েছে সেটা নিয়ে একটা এক্সেল ফাইলের মধ্যে দিয়ে, আচ্ছা আপনি একটু মিউট করে দেন ওইটা, আমি বলবো আপনি সেভাবে কাজ করবেন। জি। প্রথমে যেটা হলো যে আমি যে ব্যাকলিংকটা আসলে ইয়ের ক্ষেত্রে করে দিয়েছি, সেটা আপনি যেটা করেন ওই লিঙ্কটাকে কপি করে আপনি একটা এক্সেল ফাইলে নিয়ে যান, নিয়ে গিয়ে প্রুফ সাবমিশন ফাইল বানাতে হবে। কারণ আপনি যদি আর্টিকেল লিখেন তাহলে আর্টিকেল ওয়ার্ড ফাইলে থাকে। আপনি যদি এক্সাম্পল, হ্যাঁ, এই যে ব্যাক লিঙ্ক করেন, তাহলে তো সেই লিঙ্কটা সেভ করে রাখতে হয়, যে লিঙ্কের মধ্যে ক্লায়েন্ট গেলেই দেখতে পারবে যে না আপনি তার আর্টিকেলটা কি করেছেন, পাবলিশ করেছেন। যেমন এটা গেস্ট পোস্টিং এর কাজ। সো আপনি যে গেস্ট পোস্ট করে তার জন্য লিঙ্ক করেছেন, এই জন্য হ্যাঁ, এই যে হোয়াট চিহ্নর পরে এটা মুছে দেন। এটা আসলে ওই ফেসবুক থেকে যে কোনো কিছু ক্লিক করে ওপেন করার কারণে আসে। হ্যাঁ, একদম টান দিয়ে আপনি, হ্যাঁ, এই যে এই পর্যন্ত শুধু থাকবে, এবার এন্টার দেন। ওকে। ওকে, সেই লিঙ্কটাকে এখন কপি করেন, যে লিঙ্কটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য প্রুফ সাবমিশন ইউআরএল, সে গিয়ে দেখতে পারবে যে হ্যাঁ সবকিছু এভরিথিং ঠিক আছে। যে এটাকে কপি করেন, হ্যাঁ, মিনিমাইজ করে একটা এক্সেল ফাইলের মধ্যে যান। হ্যাঁ, এটার নাম লিখে দেন গেস্ট পোস্টিং, বা হ্যাঁ শুধু গেস্ট পোস্টই রাখতে পারেন, বা কিচেন ফসেট বা যেটা ছিল ওইটাও লিখতে পারেন, গেস্ট পোস্টিং ফর কিচেন ফসেট। আচ্ছা, এটা শাওয়ারের ছিল না? আচ্ছা, যাই হোক, শাওয়ার ফসেট, যাই হোক, হ্যাঁ। ওকে। আপনি বাইরে একটা ক্লিক করে, হ্যাঁ, এখন এই ফাইলের মধ্যে আপনার লিঙ্কটা দিয়ে দেন। এত বড় না লিখলেও চলতো, শুধু গেস্ট পোস্টিং জব এই সেই, মানে আপনার মনে রাখার মতো, সমস্যা নেই। ওকে, এটার মধ্যে লিঙ্ক দিয়েছেন, এখন আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলেন, বা হ্যাঁ এটার মধ্যে, জি এটার মধ্যে লিঙ্কটা দেন, দিয়ে এটা সেভ করে ফেলেন, জি কন্ট্রোল এস দিয়ে। ওকে। তো এখন যাই হোক, সেভ হয়ে গিয়েছে। সেভ, হ্যাঁ সেভ করে দেন, জি। আচ্ছা, এবার কেটে দেন, এবার ফাইলটা কেটে দেন। আচ্ছা, চাইলে একবার ওপেন করে দেখতে পারেন যে এর মধ্যে আসলেই লিংক আছে কিনা, মেক শিওর হওয়ার জন্য। কারণ শুধু খালি ফাইল জমা দিলে তো, এই যে অনেক সময় অনেকেই তাড়াহুড়া করে, তো এটা ভুল হয়ে গেলে আসলে তারা অনেক সময় মাইন্ড করতে পারে, মানে কাজ করতে হবে স্মুথলি। ওকে, সো যাই হোক, সব ঠিক আছে। আপনি এখন ফাইলটা কেটে দেন, কেটে দিয়ে এখন আপনি আপনার ফাইবারে চলে যান। জি, ফাইবারে সবার আগে আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ডে ওই যে প্রোফাইলের ওইখান থেকে ক্লিক করে ড্যাশবোর্ডেও, হ্যাঁ, বা এখান থেকেও যেতে পারেন, যে ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে, ওকে, এখানে হচ্ছে আপনার তাহলে একটা জব ইন প্রোগ্রেসে আছে। আপনি যেটা করেন, ওকে, এটা এই যে ভিউ এ ক্লিক করেন প্রয়োজনে, হ্যাঁ। আচ্ছা, 2 ঘন্টা 54 মিনিট, প্রায় 3 ঘন্টার মতো ছিল। যাই হোক, টাইমলি কাজটা করা শেষ হয়েছে, এটা খুবই ফাইন। এখন আপনি যেটা করবেন, কারণ আমাদের টাইমের মধ্যে জমা দিতে হবে, এতে আমাদের প্রোফাইলের পারফরমেন্স যেগুলো সবই ঠিক থাকে। তো ডেলিভারি ইওর অর্ডার এখানেও ক্লিক করতে পারেন, আবার নিচের দিকেও একটু যান, নিচের দিকে দেখেন এই যে ডেলিভারি নাও, এই দুইটার যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। সো হ্যাঁ, এখানে ক্লিক করেন। আগে ওই যে আপলোড ইওর ওয়ার্ক, এখানে আপনার যে কাজ হবে, আপনার যদি এই যে এরকম ব্যাক লিঙ্কিং একটা জায়গায় 5টা থাকতো, একটা এক্সেল ফাইলে 5টা রেখে আপলোড করতে হতো। যদি আর্টিকেল রাইটিং করতেন, আর্টিকেল রাইটিং এর ফাইল জমা দিতে হতো, মানে, বা ফেসবুক ক্যাম্পেইন হলে ক্যাম্পেইনের স্ক্রিনশট টট নিয়ে এখানে জমা দিতে হতো। মানে কাজ আমরা কখনোই ইনবক্সে জমা দিব না, কাজ জমা দিব অলওয়েজ এইখানে। কারণ আপনার এতে যদি ক্লায়েন্ট নাও আসে, চেক নাও করে, 3 দিনের মধ্যে অটো আপনার কি হয়ে যাবে, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এতে আপনার প্রোফাইলের পারফরমেন্স বা এভরিথিং, মানে এক কথায় কাজ আমরা এখানে ছাড়া আর কোথাও জমা দিব না, দিলেই সেটা হবে বোকামি।
সো অনেকেই নতুনরা আসলে এই ভুলটা করে থাকে। সো কাজ জমা দেওয়ার জন্য আমরা এখানে দিব এবং কাজ পাওয়ার পরেই আমরা আমাদের কাজটা স্টার্ট করব। আর কাজ আমরা পেয়েছে কিনা এটা নোটিফিকেশনে দেখতে পারবো, আমাদের ড্যাশবোর্ডে আসলে দেখতে পারবো। সো কথাবার্তা ফাইনাল হলে অর্ডার দিয়ে দিতে বলা হবে। ওকে, সো আপনি ফাইলটা আপলোড করে দিয়েছেন, এখানে আপনি লিখেন এই যে ডেসক্রাইব ইউর ডেলিভারি ইন ডিটেলস। এখানে এসে যেমন হাই দেয়ার লিখতে পারেন, হাই দেয়ার, ওকে লিখে কমা দিয়ে হয়তো এই লাইনেও লিখতে পারেন, নিচের লাইনেও আসতে পারেন এন্টার দিয়ে। হ্যাঁ, এখন আপনি হয়তো লিখে দেন নাও আই সাবমিট ইউর জব, নাও আই উইল, এভাবে আর কি লিখে দেন যে আমি আপনার জবটা এই মুহূর্তে জমা দিচ্ছি, আপনি প্লিজ এটাকে চেক করেন এবং যদি কোনো ইস্যু থাকে তাহলে আমাকে জানাতে পারেন। ওই সাবমিটের ওইখানে একটু যান তো, ওইখানে ওই রেড দেখাচ্ছে গ্রামারলি সাবমিটের এখানে, হ্যাঁ দেখেন এখানে সাবমিটেড দেখাবে। হ্যাঁ, কারণ নাও আই উইল দিলে আরেকটা হতো, আর যেহেতু নাও আই হ্যাভ সাবমিট ইউর জব। আচ্ছা, ইফ ইউ হ্যাভ সাম ইস্যু ওকে ইউ ক্যান লেট মি নো, বা কিছু একটা হ্যাঁ ইউ ক্যান নক মি। আচ্ছা ওকে, এভাবে লিখে দেন। সাথে লিখে দিতে পারেন আমি অনেক ভালো এসইও এক্সপার্ট, তুমি চাইলে তোমার আরো, আমি তোমার সাথে আরো জব করতে ইন্টারেস্টেড, তোমার জব থাকলে জানাতে পারো, মানে এই টাইপের লিখে দিতে পারেন। এতে কি হয় যে তাদের কাছে অনেক জব থাকলে নেক্সট টাইমে আপনাকে আবারও তারা পোক করবে, বা তাদেরকে রিমাইন্ডার দিলে সে বলবে যে হ্যাঁ আমার আরো দরকার। কারণ এটা বলতে হয়, এটা বললে খুবই ভালো। এটা লিখে দেন লাস্টে হচ্ছে বা ডিরেক্ট রিভিউ বা এইসবের কথা লিখাটা ঠিক না, বাট লিখলেও সেটা রিভিউ টিভিউ ওই যে টেকনিক্যালি এটি করতে হয়। সো যাই হোক ওইটার দরকার নেই, এভাবে লিখে লাস্টে রিগার্ডস দিয়ে আপনার নাম লিখে দেন বা থ্যাংক ইউ লিখে আপনার নাম দিয়ে ডেলিভারি ওয়ার্কের উপরে, এই যে এখানে ডেলিভারি ওয়ার্ক আছে, ডেলিভারি ওয়ার্কের উপরে ক্লিক করে দিবেন। সো এটা করতে থাকেন। জি, প্রয়োজনে একটা স্পেস দিয়ে নিতে পারতেন রিগার্ডসটার উপরে। হ্যাঁ, আগে লিখে নেন, এখানে নাম লিখে নেন, একটা স্পেস দিন, ওয়ার্কের পরে একটা এন্টার দিয়েন। ওকে ফাইন, এবার আপনি ডেলিভারি ওয়ার্কে ক্লিক করেন। হ্যাঁ, ওইখানেও একটা স্পেস দেন। জি, এরপর ডেলিভারি ওয়ার্কে ক্লিক করেন। জি, ওকে। তো যাই হোক অলরেডি এখন আপনি ওই যে আপনার ইমেজের উপর ক্লিক করে প্রোফাইলে যান, ইমেজের উপরে ক্লিক করেন, এখানে আপনাকে দেখবেন যে টাইম ডেট দেখাচ্ছে, এতে কনফিউজ হওয়ার কিছু নাই। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করে মেক শিওর হয়ে নিতে হবে যে আসলে ডেলিভারিটা হয়েছে কিনা। আচ্ছা, আবার ওই আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন। হ্যাঁ, এই যে ডেলিভারি স্ট্যাটাস দেখেন, স্ট্যাটাস কি যে অলরেডি ডেলিভার্ড হয়ে গেছে, মানে আপনি ডেলিভারি দিয়ে দিয়েছেন। এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা 3 দিনের মধ্যে আপনার ক্লায়েন্ট যদি নাও আসে অটো মার্ক কমপ্লিট হয়ে যাবে। আর শুধু এমনিতে দেখতে থাকতে হবে যে কখনো রিভিশন টিভিশন, যদিও আপনারটায় কোনো রিভিশন আসবে না কারণ এটা 100% সঠিকভাবেই কাজ করা হয়েছে। রিভিশন টিভিশন আসলে তখন ওই কাজটাকে যদি কোনো প্রবলেম থাকে তারা রিভিশনে বলে দেয়, তখন সেই জিনিসটা সলভ করে আবারও সাবমিট করতে হয়। তো যাই হোক আপনি এভাবে করতে থাকেন, অলরেডি ডেলিভারি হয়ে গেছে, কোনো কিছু হলে আমাকে জানাবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, জি আপনাকেও থ্যাংক ইউ। ওকে, আল্লাহ থ্যাংক ইউ। হাফেজ। আর নেক্সট টাইমে এভাবেই কাজ পেলে করবেন।